আসসালামু আলাইকুম বন্ধুরা, এবি কিচেনে সবাইকে স্বাগত। আবারও আপনাদের সামনে চলে এসেছি আজকের আমার রেসিপি নিয়ে। আজকের রেসিপিটা হলো আটার বিস্কুট, আর খুবই হেলদি খাবার। চা বসিয়ে রেখে এটা তৈরি করে নেওয়া হবে খুবই সহজেই এবং তাড়াতাড়ি। আর বিস্কুটটা খেতে হবে মুচমুচে খাস্তা, আর এটা 1 মাস পর্যন্ত এয়ারটাইট কৌটোতে সংরক্ষণ করে রাখা থাকবে। তাহলে চলুন রেসিপিটা শুরু করে নিই। এখানে আমি চিনি নিয়েছি 50 গ্রামের মতো, আর 100 ml মতো দুধ নিয়েছি। দুধ আর চিনিটা ভিজিয়ে রাখছি, কিন্তু চিনিটা গলাবো না, চিনিটা এখন গোটা গোটাই থাকবে। ওটা পাশে রেখে দিলাম। এবারে আটাটা নিচ্ছি। এখানে আমি 250 গ্রামের মতো আটা নিয়েছি, আর এখানে আমি সুজিটা নিচ্ছি। এখানে 1 কাপ মানে 250 গ্রাম আটা নিয়েছি, আর সুজিটা নিচ্ছি 2 টেবিল চামচের মতো। আর এখানে পরিমাণ মতো লবণ দেবো, লবণটা একবারে সামান্য দেবো। তাহলে যে সকল বন্ধুরা ময়দা খান না, এভাবে আটা দিয়ে হেলদি বিস্কুট তৈরি করে নেবেন, দেখবেন খুব সহজেই তৈরি হয়ে যাবে। আর এত সুন্দর হবে, টেস্টি হবে কি বলবো। আর ঘরেতেই তেলে ভাজা, সেটা তো এমনিতেই হেলদি খাবার, বাইরের খাবার নয় গো। আর সহজেই যদি ঘরে এইভাবে তৈরি করে নেওয়া হয়, তাহলে দোকান থেকে আর কিনে নিতে হবে না। তা যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন, ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আর কে কে আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্টে জানাবেন। আর যে সকল বন্ধুরা নতুন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকন সেটা টাচ করে দেবেন, তাহলে আমি যখন নতুন ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। এখানে আমি ঘিয়ের ময়ান দিচ্ছি। ঘিয়ের ময়ানটা দিলে কি হবে, ফ্লেভারটা ভালো হবে, আর বিস্কিটটা মনে হবে ঘিয়ে ভাজা। এখানে ঘি না থাকলে সাদা তেল দিলেও হবে, সাদা তেলের ময়ান দিলে। কিন্তু ঘিয়ের অল্প যদি ঘিটা দেওয়া হয়, ঘিয়ের ফ্লেভারটা এত সুন্দর বের হবে, আর বিস্কুটটা যখন খাওয়াবে মনে হবে যেন ঘিয়ে ভাজা বিস্কুট। এভাবে আমি ময়ানটা খুব ভালো করে মাখিয়ে নেব। এখানে কিন্তু ময়ানটা খুব একটা বেশি দিতে হবে না, মোটামুটি দিলেই হবে। বেশি দিলে বিস্কুটটা ভাজতে গেলে ভেঙে যাবে, সেই কারণে অল্প দিলেই হবে। ময়ানটা আমি ঘষে ঘষে মাখিয়ে দিচ্ছি। বেশ ভালো মতো করে ঘষে ঘষে মাখিয়ে দেব। ঘষে ঘষে মাখানো হয়ে গেছে। এবারে আমি অল্প অল্প করে এই দুধে চিনিটা দেব, তারপরে দুধ দেবো যতটা লাগবে। হ্যাঁ, আর এখানে আমি অল্প তিল দিয়েছি। কেউ যদি বাদামকেও ভেজে একটু ড্রাই করে দেয় তাহলেও হবে, বা কিছু যদি ড্রাই ফ্রুট মেশান তাহলেও হবে। এখানে আমি কিছু মেশাইনি, শুধু অল্প তিলই মিশিয়ে দিয়েছি। আর বেলার সময় উপর থেকে একটু তিল দিয়ে দেবো, যাতে দেখতে ভালো লাগে। আর তিলটাও তেলে ভাজা হলে ফ্লেভারটা বেশ ভালো লাগে খেতে। এখানে আমি চিনিটা গলাইনি, চিনিটা যে গোটা আছে, এইভাবেই অল্প অল্প করে চিনিটা দিয়ে মেশাবো। চিনিটা মেশাবার পরে যতটা দুধ পরিমাণ লাগবে দেবো। কিন্তু এখানে আটার যে ডোটা হবে সেটা কিন্তু শক্ত হবে, নরম হবে না। রুটির যে আটার ডো হয় তার থেকেও একটু শক্ত হবে। অল্প অল্প করে মিশিয়ে নিয়ে মাখিয়ে নেব। একবারে বেশি দিলে নরম হয়ে যাবে, সেই কারণে চিনিটা বেশি করে সব দিয়ে দিচ্ছি। তারপরে যেটুকু পরিমাণ দুধটা লাগে সেটা দেব। চিনিটা সব মেশানো হয়ে গেছে, দুধটা আছে। দুধটা আমার সবটাই লেগে গেছে, কারণ আটাটা পুরো সম্পূর্ণ ভেজে নিই, সেই কারণে দুধটা সবটাই লেগে গেছে। এবারে ভালো করে মাখিয়ে নিয়ে একটা আমি শক্ত ডো তৈরি করে নেব। এটা কিন্তু রেস্টে রাখবো না, রেস্টে রাখার দরকার নেই। এভাবে ভালো করে মাখিয়ে একটু আটাটাকে ভালো করে হাতে করে ঘষে ঘষে মেখে নেব, তাহলেই হয়ে যাবে আটা মাখা আমার। এই যে দেখতে পাচ্ছেন ডোটা কিন্তু শক্ত তৈরি হয়েছে, গাটা একটু প্লেন হবে না, একটু শক্ত মতো হবে। আর এইভাবে বিস্কিট করার জন্য আটার ডোটা একটু শক্তই রাখতে হবে। এবারে আমি আটার ডোটাকে কিছুক্ষণ মেখে নেওয়া হয়ে গেছে। মেখে নেওয়ার পরে এবারে আমি এটাকে বেলে নেব।
দুটো অংশে ভাগ করে নিচ্ছি। আর এখানে দুটো অংশে ভাগ করে নেওয়ার পর অল্প আমি আটা ছড়িয়ে নিচ্ছি। আটা ছড়িয়ে দিয়ে আর এখানে বেলে নেব। এই আটাটা কিন্তু রেস্টে রাখার দরকার নেই, তাহলে চিনির যে দানাগুলো আছে সেগুলো গলতে শুরু করবে, সেই কারণে রেস্টে রাখতে হবে না। আর অল্প আটা ছড়িয়ে বেলে নেব। এবারে বেলে নেওয়ার পর যে আকারে শেপ দিতে পারে, আমি এখানে একটা কৌটোর গোল ঢাকা নেব। ঢাকাটা নিয়ে গোল গোল সাইজ করে কেটে দেব। আর যে বলেছিলাম উপরে দুটি তিল ছড়িয়ে দেব, সেই তিলটা উপরে দিয়ে দিচ্ছি। আগেই দিয়ে দিচ্ছি বেলার সঙ্গে, তাহলে চিটিয়ে যাবে। এবারে বেলুনের সাহায্যে এইভাবে চেপটে বেলে দিচ্ছি, তাহলে ভেতরে ঢুকে যাবে। আর এই রুটিটা কিন্তু একটু মোটা করে বেলবো, কারণ বিস্কুট যে এরকম মোটা মোটা হয় সেরকম মোটা করে বেলবো। একবার বানিয়ে দেখবেন, এত সুন্দর আর এত টেস্টি হবে কি বলবো, খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর অল্প সময়েই এত সুন্দর এই বিস্কিট তৈরি হয়ে যায়, কোনো ঝামেলা ঝঞ্ঝাট নেই। আর বাড়ির খাবার তো এমনিতেই কোনো ভেজাল হয় না, বাইরের দোকানের খাবার তো ভেজাল হয়, তেলও ভালো থাকে না ওদের। গোল কৌটোর যে ঢাকা ছিল তার সাহায্যে আমি গোল গোল করে কেটে দিচ্ছি। ওখানে আর হবে না। এভাবে আমি এবারে ছাড়িয়ে নিচ্ছি এগুলো। এবারে আমি ছুরির সাহায্যে উপর থেকে একটা কাট করে ডিজাইন দিয়ে দিচ্ছি। যে যেভাবে ডিজাইন করতে পারে এভাবে একটু ডিজাইন করে দিলে দেখতে বেশ ভালো লাগবে। ডিজাইনটা দেখতে ভালো লাগবে বলে আমি এরকম করে দিলাম। যে যার নিজের মতো ডিজাইন করতে পারে। এভাবে বাকি বিস্কুটগুলো সব আমি বেলে নেব, দিয়ে ছোটো ছোটো কেটে নেব। একবার কড়াইয়ে আমি তেলটা চাপিয়ে দিয়েছি। তেলটা কিন্তু আমি গরম করব, খুব একদম হাই ফ্লেমে গরম করব না। তেলটা হালকা গরমে ভাজতে হবে, তাহলে বিস্কিটগুলো মুচমুচে আর খাস্তে হবে। আর হাই ফ্লেমে দিলে উপরে অংশটা লাল হয়ে যাবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, মুচমুচে বা ক্রিস্পি ভাবটা হবে না। তেলটা আমার গরম হয়ে গেছে হালকা। এবার আমি বিস্কিটগুলোকে একে একে ছেড়ে দিচ্ছি। তেলটা দেখেই বুঝতে পারছেন কতটা গরম আছে। খুব হাই ফ্লেমে গরম নেই, মিডিয়াম গরম আছে। এই মিডিয়াম গরমই প্রথম থেকে শেষ পর্যন্ত বিস্কুটটা ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে উপরটাও হবে মানে পরে চট করে লাল হবে না, আর ভিতরটাও বেশ ভালো মতো হবে, ক্রিস্পি মুচমুচে হবে। আর জোরে হাই ফ্লেম দিলে বললাম তো উপরের অংশটা লাল হয়ে যাবে, ভেতরটা নরম থেকে যাবে। সেই কারণে এই বিস্কিটটা অল্প আঁচে ধৈর্য সহকারে ভাজতে হবে, তাহলে খুবই সুন্দর মুচমুচে হবে। আর এই মুচমুচেটা দীর্ঘদিন থাকবে। দীর্ঘদিন বলতে এয়ারটাইট কৌটোতে রাখলে 1 মাস পর্যন্ত থাকবে। কিছুক্ষণ ধরে ভাজা হয়ে গেছে আমার। এবার আমি একটা ছান্তার সাহায্যে তুলে নিচ্ছি বিস্কিটগুলো। কালারও এসে গেছে আর খুব সুন্দর ভাজাও হয়ে গেছে। উপর থেকে তিলটা দিয়েছি বলে দেখতে কত সুন্দর লাগছে দেখুন। তিলগুলো কিছু কিন্তু আমার তেলেতে ছেড়েও গেছে। এইভাবে তেলটাকে ঝরিয়ে নেব। আর পেপারের উপরে যদি বিস্কুটগুলো রেখে দেন, তাহলে যে তেলটা একটু হালকা ধরে আছে সেটা টেনে নেবে। এইভাবে আমার একটা ব্যাচ ভাজা হয়ে গেল। এবারে আর একবার যে কটা আছে সেগুলো একবার দিয়ে দেব, আর ঠিক একইভাবে ভেজে নেব বিস্কুটগুলোকে।
শব্দ শুনেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে আর এত টেস্ট হয়েছিল কি বলবো। এই বিস্কুটটা ঝটপট চা বসিয়ে রেখে হয়ে যাবে ভাজা। তাহলে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একবার বানিয়ে ট্রাই করে দেখবেন এত ভালো বারবার বানাতে ইচ্ছা করবে আর বাড়িতেও সবাই আনন্দ সহকারে খাবে। তাহলে ঝটপট আমার রেসিপিটা দেখে বানিয়ে নিন আর যদি কেউ বাড়িতে বানিয়ে ট্রাই করেন কীরকম হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আজকে এই পর্যন্ত, আবার অন্য রেসিপি নিয়ে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আবার অন্য রেসিপিতে দেখা হবে। আসসালামু আলাইকুম।